সকালবেলা থেকে বৃষ্টি পড়ছিল, এই মাত্র দেখো এই যে এখনই রোদের ঝলক দেখছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেজন্য একটু কাজবাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলার কাজ হয়ে গেছে, তো রান্না হয়নি। এখন বাজে সকাল 10টা, 10টা সাড়ে 10টা হবে, 10:30 মনে হয়। মেয়েরা স্কুলে গেল তো আজকে বৃহস্পতিবার, সেজন্য এই যে ভাবলাম যে পুজোটা দিয়ে দেই স্নান করে। এইমাত্র স্নান করে এখন এই যে পুজো দেবো, ফুল তুলে নিচ্ছি। তো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এই ফুলটা 12 মাস ফুটে, একটা সুবিধা, সবসময় বাড়িতে এই ফুলটা পাওয়া যায়। কিছুদিন পরে সাদা ফুল আর পাওয়া যাবে না, কিন্তু এই যে এই ফুলটা কিন্তু মানে সবসময় সব সিজনেই থাকে, কম বেশি সব সিজনেই থাকে। আর মা লক্ষ্মীকে লাল ফুল দিতে লাগে, লাল বা গোলাপি, সাদা ফুল নাকি দেওয়া যায় না। তো এখানে আমি এই যে লাল ফুল তুলে নিয়েছি, কি সুন্দর ফুলগুলো। শুভ সকাল সবাইকে। এখানে আমের পল্লব, কলা পাতা নিয়ে আসলাম। বাবা দেখো ওই যে গ্যাসের চুলা নিয়ে আসছে। আমি শুধু বলছিলাম যে যেগুলাতে বসিয়ে দেই ডেস্কি কড়াই, ওই জিনিসটা নিয়ে আসতে, তো পুরো সেটটা একদম নিয়ে আসছে। আর বাবা এসে বলছে যে হারমোনিয়াম নিয়ে আসছে, হারমোনিয়াম। ভিডিও করে দিচ্ছ? হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আসতে বলছিলাম শুধু। আমাদের এগুলো নষ্ট হয়ে গেছে, আর এইগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো কিনা দেখো এখনো কিচ্ছু হয় নাই। আর আমাদের এগুলো লোয়ার ছিল, একদম ঝরে ঝরে পড়ে গেছে, এটাও ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আর এগুলো নষ্ট হয়েছে, তবে চলবে আর কিছুদিন আর কি। এই যে এই জায়গাগুলো যে নাট ঠাট ছিল সব ওগুলো নষ্ট হয়ে গেছে আমাদেরগুলা। আর এটা কিন্তু অনেক দিনের আগের কেনা, এখনো দেখো ভালো আছে। এগুলো এখন সেটিং করে নিতে হবে। আমি বলেছিলাম যে এই জিনিসটা আর এইগুলা নিয়ে আসতে, আমি ব্যবহার করব আপাতত, পরে যখন কিনবো তখন এগুলা পাঠিয়ে দেবো আবার। তো মা বলতেছে আমাদের বাড়িতে একটা আছে বৌমারটা, এটা আমার পড়ে আছে, বেকার বেকার নষ্ট হচ্ছে পড়ে, তাই এটাই নিয়ে নে, যে পুরোটা লাগবে না, শুধু এইটুক দিলেই হবে, পরে যখন আমি নতুন কিনে নিয়ে আসবো তখন এগুলা দিয়ে দিতাম। কি সুন্দর চকচকা আছে এখনো, স্টিলগুলোই ভালো। কালকে ফোন করছিলাম, কালকে ফোন করে আনতে বলছিলাম। কত বড় এটা, মজবুত, আর আমাদের ছোট্ট।
আমাদের পাইপ সবকিছু নষ্ট হয়ে গেছে। পাইপ আমাদেরটা এটা একদম দিন রাতি পার্থক্য। সেট করে নিতে হবে, এটা এখনই সেট করে নিয়ে রান্না বসাবো। তো এই যে আমার এগুলা ভেঙে গেছে, তো সেজন্য এটা নিয়ে আসতে বলছিলাম। তো এইখানে দেখো, এই যে এটা সেটিং হবে না মনে হয়, কারণ ওই জিনিসটা অন্যরকম সিস্টেম ছিল আর এটা হচ্ছে অন্যরকম সিস্টেম। চলবে না, এটাই সন্দেহ হচ্ছিল আমার যে এটার সাথে এটা সেট হবে কি হবে না। সেট হলে ভালো হতো, দেখো তো সেটাই হচ্ছে না। বেকার আনা হলো। তো এখন ওই যে আগের যে চুলোটা ছিল, মানে বাবা যে চুলোটা পুরোটা নিয়ে এসছে সেটা, ওইখানে একটা জায়গায় ডিস্টার্ব আছে, বেকার হয়ে গেল আনাটা। তো ওটা এখন ঠিক করে নিতে হবে, ওটা মেকারকে দেখাতে লাগবে। চলো কোথায় ডিস্টার্ব আছে সেটা। এই যে এই জিনিসটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, আর এগুলা লাগাতে হবে, এগুলা কেন জানি না খোলা। তো এটা আবার ঠিক করে না নেওয়া পর্যন্ত এটা সেট করতে পারবো না। এখন কোথায় ঠিক করা যাবে সেটাও জানি না, খোঁজ করতে লাগবে যে কোথায় গ্যাস ঠিক করে। তো এরপর বন্ধুরা বৃষ্টি চলে আসছিলো, আমার রান্না বান্না কমপ্লিট, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই ঘরে বাবা আর আমার মেসো শ্বশুর খেতে বসেছে, ওইখানে মেয়ে গিয়ে এই যে দিয়ে আসলো। আর বাবাকে আমি ডাকছি, বাবা একটু ঘুমিয়ে পড়েছিল। তো বাবা এখন ঘুম থেকে উঠে এই যে এইখানে বসে আছে। তো ভাত নিয়ে আবার এই ঘর ও ঘর করবো, তো সেজন্য বাবাকে এই ঘরেই ডাকলাম, রান্নাঘরের বারান্দার মধ্যেই সবাই আজকে আমরা খাবো। তো চলো তাড়াতাড়ি এখন আমি ভাত দিয়ে দিই এইখানে। ভাত তরকারি এক এক করে এই ঘর থেকে ওই ঘর নিয়ে যেতে যেতে আমি তো ভিজেই যাব। তো বড় মেয়েও বলছিল তাহলে আজকে আমরা সবাই এইখানেই খাই, ছাতা নিয়ে দাদুকে আসতে বলি। আর জানো বন্ধুরা, বৃষ্টি পড়লেই আমার খুব মনে পড়ে যায় আগের পুরনো দিনের কথা। গত বছর এই বারান্দার মধ্যে জল পড়তো, আর আমাদের থাকার ঘর বারান্দা সমস্ত জায়গায় জল পড়ে পড়ে একদম গর্ত হয়ে গিয়েছিল, তোমরা তো জানোই। তো লন্ডনের দিদি ভাই তখন বলেছিল ঘরটা তাড়াতাড়ি ঠিক করো, আমি পয়সা দিই। ঘরটা ঠিক হয়ে গেলে মেয়েরা এখানে শান্তিতে থাকতে পারবে, পাকার মধ্যে বসে খেতে পারবে। তো দেখো আজকে আমার দিদি ভাইয়ের জন্যই ঘরটা কমপ্লিট হয়েছে, আর ঘরের মধ্যে জল পড়ে না। এখন বাচ্চারা ওই ঘরেই সবসময় বসে খায় ভাত। তো বৃষ্টি পড়লেই মনে হয় দিদি ভাইয়ের কথা। আজকে আমেরিকার কাকিমা আর লন্ডনের দিদি ভাইয়ের জন্য আমার অনেক কষ্ট দূর হয়েছে। আর সবসময় মনে হয় যেন স্বর্গ থেকে আমার কষ্ট দেখে মা আসে আমার পাশে দাঁড়িয়েছেন। আর আমি কাকিমা ও দিদি ভাইয়ের জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি ও করব, তারা যেন তাদের পরিবারের সবাইকে নিয়ে সবসময় হাসি খুশিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সবসময় যেন তারা হ্যাপি থাকে, এটাই প্রার্থনা করব। আর তোমরাও যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো এদিকে বাবাকে আমি খেতে দিয়ে দিলাম। তো বাবা বলছিল ডালের মধ্যে এগুলো কী, তো আমি বলছিলাম শোলা কচু। তো বাবা বলছিল যে শোলা কচু দিয়ে ডাল না, শোলা কচুর ডাল। তো আমি বললাম যে না, শোলা কচুর ডাল না, মুসুর ডালের মধ্যে শোলা কচু দিয়েছি। আর এইখানে যে পাঁপড় ভাজা করে রেখেছিলাম প্যাকেটে করে, ভুলেই গেছি দিতে। বড় মেয়ে বলতেছিল যে মা পাঁপড়, ও মনে করে দিল তাই দিচ্ছি, না হলে পাঁপড়ের জায়গায় থেকে যেত। মাঝে মাঝে এরকম করি, পাঁপড় ভেজে রেখে দেই আর খাওয়া হয় না। তো
তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কমেন্ট বক্স কেন বন্ধ হয়ে যায়, হয়তো বাচ্চাদেরকে বেশি দেখানো হয় সেজন্য। তো সঠিকটা কিন্তু আমি জানি না। তো ভাই ওরাও মাঝে মাঝে বলে যে বাচ্চাদেরকে বেশি দেখালে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়, হলুদ ডলার দেয়। তাই আমারও এটা মনের ধারণা যে হতে পারে। যে ভিডিওতে আমি বাচ্চাদেরকে একটু বেশি দেখাই সেই ভিডিওতেই কমেন্ট বক্স হয় অফ থাকে, নাহলে হলুদ ডলার দেয়। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:41। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো খাওয়া দাওয়ার পর আমি একটু মোবাইলে কাজ করছিলাম, আর বাবা কোন দিকে গেছে খুঁজে পাচ্ছিলাম না। তো এখন দেখি এই যে এইদিকে খড় ভরাচ্ছে, এই যে চায়নার খড়গুলো যে শুকিয়ে নিয়েছিল, তো ওই খড়গুলো নিয়ে গেছিলো আগে, তো ওগুলো নাকি খাইতে চায় না। তো এখন বর্ষাকাল পড়েছে না, এখন মনে হয় খায়, আর আমাদের গরুগুলো আবার খায়। তো এই যে আজকে আর এক বস্তা নিয়ে যাচ্ছে, সাইকেলে করে বস্তায় করে দিয়ে যায়, টোটোয় করে নিয়ে গেলে হবে না। এটা শিল বাবা বলতেছে এইখানে এই যে মারা শাক ফেলতে, কিন্তু আমাদের এই জায়গাটাতে হয় না, এগুলোতে কিচ্ছু হয় না, পাথর এরকম পাথর। আর মেজো মেয়ে চলে আসছে স্কুল থেকে, ও খাওয়া দাওয়া করছে এখন। বালা না এলে খালি বালা ধুলে, কিচ্ছু হয় না। ফেসবুকে ভিডিও পাবলিক করার জন্য এদিকে আসছিলাম, এইদিকে একটু নেটওয়ার্ক পায়, এদিকে না ওই যে ওইদিকে। তো ওই দিক থেকে এখন চলে আসলাম, বাড়ি যাব এখন। আর বাবা বাড়ি চলে গেল, আমি একটু মেশিনে কাজ করছিলাম। তো এই যে ঝিয়ের বাবা যেখানে থাকে সেখানে ফোন করেছিলাম, মহাজন মানে মালিকের সাথে কথা বললাম। বাড়িতে একটু সমস্যা চলছে টাকা পয়সার, তো সেই জন্য বললাম টাকা পয়সা পাঠিয়ে দেন, বাড়িতে সমস্যা চলছে। তো বলছে যে ঠিক আছে, দেখা যাক কি করে। তো চলো এখন বাড়ি যাব, আর তাড়াতাড়ি গিয়ে একটু মেশিনে কাজ করব। আর আমার মেয়েরা এদিকে চলে আসছে, ডাকতে ডাকতে চলে আসছে আমার পিছু পিছু। চলো চলো চলো। তো এবার আমি আসলাম সুকেশটা একটু মুছে পরিষ্কার করে নেব। ধুলো বালু দিয়ে সুকেশটা একদম একটু নোংরা নোংরা হয়ে গেছে, বাইরেরটা নোংরা হয়েছে ভিতরেও কিভাবে জানি না ধুলো ঢুকে গেছে। তো সুকেশ পরিষ্কার করার জন্য একটা এখানে এসে নিয়ে আসছিলাম, এটা দিয়ে পরিষ্কার করছি। আর যেহেতু বাইরের দিকটা নীল কালার, তো সেজন্য কিন্তু অতটা বোঝা যায় না যে নোংরা হয়েছে, কিন্তু ভিতর দিকটা যে সাদা কালার, তো সেখানে একদম ভালোভাবে বোঝা যাচ্ছে যে কতটা নোংরা হয়েছে। দেখো এই যে ধুলোগুলো বোঝা যাচ্ছে। তো কাপড়গুলো বের করে নিলাম নিচের, আর নিচের যে দাগটাতে বেশি নোংরা হয়েছে, উপরগুলো এত নোংরা হয়নি। তো আমার এই যে দিদি ভাইয়ের দেওয়া এত দামি উপহারটা এভাবে নোংরা হয়ে থাকলে নষ্ট হয়ে যাবে, তো সেজন্য পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকেই এর আগে ভিডিওতে বলেছিলে যে পেপার পেতে নিতে, তো আমি ভাবি যে পেপার পেতে নেব, কিন্তু পেপার নিয়ে আসা হয় না আর পাতা হয় না। আজকেও আর নিয়ে আসা হয়নি। তো ঘরে একটু পেপার আছে, সেটাই আজকে আমি নিচের তাকটাতে পেতে দেব। আর হ্যাঁ, কমেন্ট বক্সের ব্যাপারে একটা তখন কথা বলাই হয়নি। কলকাতা থেকে কাকু কমেন্ট করে বলেছিলে তুমি যে কোনো একটা ব্লগের নাম বলেছিলে যে ও নাকি 2 মাসের বাচ্চা নিয়ে ভিডিও করে, তো ওর কমেন্ট বক্স খোলা থাকে, বন্ধ থাকে না। তো কী জানি কাকু, আমি সঠিকটা জানি না। আর আমি শুনেছিলাম যে যারা বাচ্চা নিয়ে ভিডিও করে তাদের সিস্টেমটা নাকি সেরকমই করা হয়, তো তাদের কোনো সমস্যা হয় না, সেরকম নাকি একটা সিস্টেম আছে। যেমন কমেডি ব্লগ ভিডিও থাকে, আমাদেরটা তো মানে ডেলি ব্লগ, তো কেউ কেউ কমেডি ভিডিও করে আর কি, তো এগুলোর মধ্যে নাকি ভাগ থাকে, তো সেই জন্য কতগুলো চ্যানেলে সমস্যা হয় না। তো জানি না সঠিকটা আর কি, জানি না। তো যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আলমারিটা ওইদিকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার এইখানে দেখো এই যে বইগুলো এলোমেলো হয়ে আছে,
মেয়েরা বই এখান থেকে নেয়, পড়াশোনা করে, আবার রেখে দেয়। তো একটু আলনাটাও এদিকে গুছিয়ে নিলাম। আর বিছানাটা এদিকে আমার ছোট মেয়ে পেতে নিয়েছে। তো বন্ধুরা, এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি। সন্ধ্যার পরে মেয়েরা পড়াশোনা করছিল আর আমি একটু ব্যস্ত ছিলাম মোবাইলে। তো হিয়ার বাবা এই যে একদম বাজার করে এদিকে মোমো নিয়ে বাড়িতে চলে আসছে, আর আমরা সবাই মোমো খাচ্ছি। তো বড় মেয়ে বলছিল যে বাবা মোমো না এনে ময়দা নিয়ে আসতে পারতে, বাড়িতে বানিয়ে খেতাম, তাহলে অনেকগুলো করে খাওয়া যেত। এখন তো 2-3টে করে খেয়ে মুখের চুলখানি তুলতে হবে। আসলে ও মোমো পছন্দ করে আর আমিও পছন্দ করি। তো ওর বাবা বলছিল বাড়িতে মোমো বানালে অনেক ঝামেলা, পেঁপে নেই, তারপরে যে সসগুলো পাওয়া যাবে না, অনেক কিছু আবার কিনতে হবে। তো বন্ধুরা, এখন বাজে 10টা 30 মিনিট। তো একটু মেশিন ঘরে কাজ করছিলাম। এবার এই যে রুটি বানিয়ে নিয়ে আসলাম হিয়ার বাবার জন্য। আর ওকে ফোন করেছিলাম বিকেলবেলা আসার জন্য, মানে ওকে আসার জন্য, মানে কি ওকে ফোন করে বললাম যে বাড়িতে কোনো বাজার নেই, তো সেজন্য ও আসছে বাজার করে দিতে। তো বাজার নিয়ে আসছে, যে এখানে বাজারগুলো এখনও গোছানো হয়নি। খাওয়া দাওয়ার পর বাজারগুলো গুছিয়ে নেব। 10:30 বেজে আমি মেশিন ঘর থেকে এসে তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিলাম, কারণ বাচ্চাটা ঘুমিয়ে পড়বে। তো আমি ওইখানে থাকলে ওরাও দেখো কে খায় কে না খায় ঘুমিয়ে পড়ে। মেজো মেয়ে বলছে খাবে না, ও প্রায় দিনেই রাত্রেবেলায় খায় না। ছোটো মেয়েও এদিকে ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে, বড় মেয়ে শুধু খেয়েছে। তো ডাক দিচ্ছি, দেখান তো দেখান। উঠ মা উঠ, ভাত না খাবি নাই, রুটি খা। রুটি খেতে ভালোবাসে, ভালো করে তো। হিয়ার রিয়াকশনটা দেখো, ঘুমাইলে ও কিরকম করে দেখো একটু। প্রত্যেক দিন না খেয়ে ঘুমিয়ে পড়ে, ডাকলে এই যে এরকম করে। কোনোদিন আবার কালকে আবার উঠে খেয়েছিল, আজকে আর উঠতেছে না। বাবা রুটি খাবি? আয় ইয়া ইয়া, রুটি খাবি? আয়। খাবি না, থাক। তো আমি এই যে ডিমের অমলেট আর রুটি বানিয়েছি। আর আমাদের জন্য এখানে ভাত আছে। তো এখানে দুপুরবেলার সবজি আছে। সবজি মানে কি, ডাল রান্না করেছি, ডাল আছে, আর এখন অল্প একটু ভাজা আছে। তো ডাল আর ডিমের অমলেট দিয়ে খাবে, আর আমি ডাল আর ভাজা দিয়ে ভাত খাবো। কি কাঁচা লঙ্কা ধুয়ে নাও। এইখানে যে দেখা যায় না, পরে বের। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।